আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক কর্তৃক এসএসসি 27 এবং 28 দের ফ্রি কোর্সের লাইভ ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের সেট ও ফাংশন থেকে। তো আমি আশা করি তোমরা আমাদের সেট ও ফাংশনের থেকে রেকর্ডেড ক্লাসগুলো বেসিক সহ করেছো। আজকে আমরা তোমাদের দেখাবো এমসিকিউ প্রশ্নগুলো। সাধারণত এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এমসিকিউতে কিন্তু ন্যূনতম একটা মার্ক তোমার পেতেই হবে পরীক্ষায়। তোমাদের এমসিকিউ থাকে 30টার মধ্যে কমপক্ষে তোমার 10টা সঠিক করাই লাগবে, না কিন্তু রেজাল্ট খারাপ হবে। তো এই জন্যই এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা শুধু দেখব যে তোমাদের বোর্ড পরীক্ষায় মানে এসএসসি 27 এবং 28-এর জন্য শুধুমাত্র বোর্ড এমসিকিউগুলো অধ্যায় ভিত্তিকভাবে আমরা দেখি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব সেট ও ফাংশনের অনুশীলনী 1.1-এর ম্যাথগুলো। তো তোমরা যারা পরবর্তীতে ক্লাস করবা তাদের জন্য ধন্যবাদ, এবং তোমরা যারা ইতোর মধ্যে ক্লাসে জয়েন করছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বেশি সময় নষ্ট করব না, আমরা এখনই ক্লাসটি শুরু করবেন আশা করি। তো 1 নম্বর দেখো, বলছে নিচের কোনটি এক্স হলো এটার বাংলা হলো সদস্য হলো এন। এই এনটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বলছে এক্স এর সদস্য এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এবং বলছে টু লেস দেন ইকুয়াল এক্স, মানে টু এক্সের চেয়ে হলো বড় হবে, বা এই এক্স হলো এই 2 এর চেয়ে বড় হবে বা সমান হবে, এবং 7-এর এক্স লেস দেন ইকুয়াল 7, মানে 7-এর চেয়ে সমান হবে বা 7-এর চেয়ে ছোটো হবে এমন সংখ্যা, এমন হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যেই তো মৌলিক সংখ্যা থাকে, 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। তো সবচেয়ে দুই কিন্তু নিজেও একটা মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 3 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা, 9 মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আসো 2 3, তারপরে আসছে কত? 2 3 4 তো হয় না, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই সেটটা হবে 2 3 5 7। 2 3 5 7 দেখো গ নাম্বার আছে, হ্যাঁ গ নাম্বারে দেখো 2 3 5 7 আছে। তাহলে এটার উত্তর হবে গ। বলছে নিচের কোনটি এক্সের সদস্য এন, মানে স্বাভাবিক সংখ্যা বলছে, আবার এক্স হল মৌলিক সংখ্যা বলছে। তাহলে মৌলিক সংখ্যার সেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই 5-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 5-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 7, এবং 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা বলছে এমন একটা মৌলিক সংখ্যা বের করো, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা যেটা কিনা 5-এর চেয়ে বড় হবে এবং 7-এর চেয়ে ছোটো হবে। 5-এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোটো কোনো মৌলিক সংখ্যা নাই, মৌলিক সংখ্যা নাই। তাহলে এটা হবে ফাঁকা সেট, এটা হবে ফাঁকা সেট। বলছে এইটাকে গঠন রূপে নিচে কোনটি? এটা আমরা দেখতেই পাচ্ছি সাধারণভাবে এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা 2 3 5 7। তো এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এক্স লেস দেন ইকুয়াল 7। হ্যাঁ, এই ক নাম্বারটা সঠিক, ক নাম্বারটা সঠিক আছে, একবারে আমাদের মিলে গেল। আর এটা করলে বিজোড়, হ্যাঁ না বিজোড় হবে না, এটা কিন্তু 11 বলছে, 11 থেকে সমান বা 11 চেয়ে বড়, না এটা হবে না, এটাও হয় না, কারণ মৌলিক সংখ্যা এখানে 7 পর্যন্ত দিয়েছে। তো এটা 4 নাম্বার আসো, নিচের কোনটি আশা করি এটা দেখতে পাচ্ছ তোমরা। আমার পাশে একটু বিল্ডিংয়ের কাজ করছে,
একটু শব্দ হচ্ছে, এই জন্য খুবই দুঃখিত। হ্যাঁ, এবার 4 নাম্বার দেখো, বলছে নিচের কোনটি সসীম সেট। সসীম সেট আমি তোমাদের যখন বেসিক দেখাইছিলাম, সসীম সেটটা হচ্ছে যে সেটের হচ্ছে কি সীমা আছে, মানে গুণে শেষ করা যায়, এক কথায় গুণে শেষ করা যায় বা গণনা করে শেষ করা যায়, সেটা হচ্ছে সসীম সেট। দেখো এক্স এর সদস্য হচ্ছে জেড, মানে জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে থাকে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যা এসেই যাবে, ধনাত্মক সংখ্যা এসেই যাবে। এখানে বলছে কি এক্স লেস দ্যান হচ্ছে 2, মানে এ হলো পূর্ণ সংখ্যা হবে, তবে এই 2s এর ছোটো সংখ্যাগুলো, 2s এর ছোটো সংখ্যা -1 -2 -3 -4 অগণিত এই সেই যাবে, এটার কোনো শেষ নেই, তাহলে এটা অসীম সেট। তারপর আসো খ নাম্বার, p/q, পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা হলে এটাও হচ্ছে কি সসীম সেটের অসীম সেটের একটা ভগ্নাংশ সংখ্যা সেট, এটাও হবে না, এটাও হবে না। এটা এসো ওয়াই এর সদস্য হচ্ছে এন স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এটা দেখো ওয়াই স্কোয়ার লেস দেন হচ্ছে 100, মানে এই 100 এবং ওয়াইয়ের মান এমন একটা সংখ্যা হবে যেটা হলো 100 চেয়ে হলো বড়, ওয়াইয়ের মান 100 চেয়ে বড় হবে এবং কিউব করার পরেও 100 চেয়ে ছোটো হবে, তাহলে এটা কিন্তু একটা সীমার মধ্যে আছে, একটা সসীম সেট, তাহলে এই গ নাম্বারটা সঠিক, গ নাম্বারটা সঠিক হবে। আর এটাও দেখো পূর্ণ সংখ্যার সেট দিয়েছে যে 5-এর চেয়ে এক্সের মান এক্স স্কোয়ার, মানে পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে 5-এর চেয়ে বড় সংখ্যার সেটগুলো হবে। তারপর এখানে বলছে যে এইখানে এই কিউব করো, কিউব করে 36-এর চেয়ে ছোটো সংখ্যাগুলো হবে, এটাও কিন্তু অসীম সেট, মানে এসেই যাবে, এটা 5-এর চেয়ে বড় সংখ্যাগুলো এসেই যাবে, তো 5-এর চেয়ে বড় সংখ্যা। তারপর বলছে এটা 36-এর চেয়ে ছোটো সংখ্যাগুলো হবে, 5-এর চেয়ে বড় সংখ্যা তো অগণিত আছে, এটা তাহলে হবে না। বলছে নিচের কোনটি ফাঁকা সেট, মানে যে সেটের কোনো উপাদান নেই। দেখো মৌলিক সংখ্যা বলছে এই 23 এক্স লেস দেন হচ্ছে এক্স লেস দেন হচ্ছে 29, মানে এই 23 এক্সের মান হলো বড় হবে এবং 29 এক্সের মান কি হবে ছোট হবে, কত হবে এই এক্সের মান ছোট হবে, তাহলে তারপর মৌলিক সংখ্যা হওয়া লাগবে, তাহলে 23-এর পরে মৌলিক সংখ্যা কে আছে 24 মৌলিক সংখ্যা না, 25 মৌলিক, 25কে ভাঙা যায় না, 25 হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে 25 না, 25 মৌলিক সংখ্যা না, 25কে ভাগ করা যায়, 26 না, 26কেও ভাগ করা যায়, 27 মৌলিক সংখ্যা নয়, 28 মৌলিক সংখ্যা নয়। তো দেখো 23 থেকে 29-এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে এইটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। বলছে 23 ও 29-এর কোনো মৌলিক সংখ্যা বিদ্যমান নেই, এর সংখ্যা হচ্ছে ফাঁকা মানে ফাঁকা সেট হবে, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। এবার আসো 6 নাম্বারটা, বলছে যে নিচের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে। গাঢ় অংশটি যদি আমরা বের করতে চাই তাহলে এ থেকে বাদ দিতে হবে কোনটা, এই যে এটা, এই বিটা বাদ দিতে হবে, আবার এইটুকু বাদ দিতে হবে, তাহলে বির উপাদানের মধ্যে কোনটা লেখা যায়, হ্যাঁ এ বাদ হলো বি লেখা যায়, এ বাদ বি লেখা যায়। তবে নিচে এত হলে এ সেটের প্রকৃত উপসেটের কোনটি। আমরা জানি প্রকৃত উপসেটের সংখ্যা কি 2n তার মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে 2n হচ্ছে এটা এই উপাদান সংখ্যা 1 2 3 4, তাহলে 4টা হলো উপাদান, তাহলে 2n করো, 2n করো, 2 পাওয়ার হচ্ছে মানে এখানে কয়টা আছে উপাদান 4টা, বিয়োগ হচ্ছে 1, দেখো একবারে বেড়াই যাবে 15।
একবারে বেড়ে গেল 15। হ্যাঁ 15 অ্যান্সার বলছে এত এত এর প্রকৃত উপসেট সংখ্যা কত। এটাও সেই একই রকম, উপাদান সংখ্যা কয়টা আছে একই সূত্র হবে 1 2 3 4 5টা। তাহলে খালি এই 2 পাওয়ার এখানে 5 দিব আমরা, খালি 5 বসাই দিলে আমাদের হয়ে যাবে। দেখো টিপ দাও, হ্যাঁ 31। অ্যান্সার হবে কত, এই যে 31 হবে, 31। বলছি এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত। তো উপসেটের সংখ্যা আমরা কি জানি 2 পাওয়ার n সমান এখানে কয়টা রয়েছে, এখানে রয়েছে 32। তাহলে বাদ দাও 2 পাওয়ার n, এই 32কে 2 ভিত্তিক আকারে ভাগ করো, তাহলে 2 পাওয়ার কত দিলে 32 হয়। দেখো 2 পাওয়ার যদি আমরা 4 দিই কত হয়, 2 পাওয়ার যদি 4 দিই কত হয় 16 হয়। 2 পাওয়ার যদি আমরা 6 দিই কাকু কত 64 হয়। 2 পাওয়ার 2 পাওয়ার যদি আমরা 5 দিই, 2 পাওয়ার 5 দিলে হয় 32। তাহলে এখানে 32 দিয়ে দাও 2 পাওয়ার 5, তাহলে হয় তোমাদের এই যে 2 দুই পাশে থেকে তুলে দেয়, তাহলে n সমান হচ্ছে 5। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হবে 5, এ সেটের উপাদান সংখ্যা হবে 5। বলছে বলছে যে x জানো x এই 6 এর গুণনীয়ক সমূহ এবং x জানো x 3 এর গুণিতক সমূহ। আমি তোমাদের ক্লাসে কিন্তু এই ধরনের সেট দেখাইছি যে 6 এর গুণনীয়ক মানে 6কে যতগুলো সংখ্যা দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। আর এখানে বলছে 3 এর গুণিতক, এবং 3 এর গুণিতক করো যা 6 এর এক্স লেস দেন ইকুয়াল হলো 6, মানে এই 6 এর চেয়ে ছোট হয় বা কি হয় সমান হয়। তাহলে দেখো 6 এর গুণিতক মানে 6কে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 6 গুণ 6কে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 হয়। 2 দিয়ে 6কে করা যায়, ভাগ করা যায়, 3 দুগুণে 6। আর কয় দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে করা যায় 6কে ভাগ না। তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে 2 3 এই 6, আর 3 এর গুণিতক হচ্ছে 3 এর ঘরে নামতা পড়ে দিবে সরাসরি, 3 3 দুগুণে 6। এখানে ম্যাথটা দিয়েছে কি এই যে এ বাদ বি, মানে এ থেকে বি বাদ দিতে হবে, মানে 3 6 বাদ দাও, তাহলে 3 6 বাদ দিলে তাহলে 1 2 থাকে। এটার অ্যান্সার হবে 1 2। এটার অ্যান্সার হবে কত 1 2। 1 2 দেখো ক নাম্বারে আছে, তাহলে অ্যান্সার হবে ক নাম্বার। এবার আমরা আসি, আমরা যেটি এমসিকিউগুলো করবো একটু বুঝে বুঝে করব, তাহলে আমাদের পরীক্ষার জন্য ভালো হবে বুঝে বুঝে করলে। এবার আসো এই যে পি সমান কত 3 4 6 এবং কিউ সমান হচ্ছে 3 6 7 হলে পি বাদ হচ্ছে কিউ। তাহলে কিউ এর উপাদানগুলো বাদ দাও, এই যে বাদ যাবে কিটা, তাহলে 6 বাদ যাচ্ছে, শুধু 6 বাদ দেয়, যার কারণ এই পির মধ্য থেকে বাদ দিছি, পির মধ্যে কে কে আছে এখানে খালি 6 সাথে মিলছে, তাহলে 6 বাদ দিলে এখানে থাকে কত 2 আর 4, অ্যান্সার হবে 2 4, দেখ ঘ নাম্বার মিলে গিয়েছে। তবে এম সমান হচ্ছে 3 4 3, এম এম সমান হচ্ছে 2 3 4, আর এন সমান হচ্ছে 2 4 7 হলে এম বাদ, এম এর মধ্যে থেকে এন এর এই এন এর উপাদানগুলো বাদ দিতে হবে এন এর মধ্য থেকে, তাহলে 2 বাদ যায় 4 বাদ যায় হবে 3। তারপরে দেখো এই যে উপাদান রয়েছে এটা বাদ সেট নির্ণয় করার পরে আবার তার কি করতে হবে উপসেট নির্ণয় করতে হবে, পাওয়ার অফ সেট নির্ণয় করতে হবে, মানে ওই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই সেট উপাদান সংখ্যা কয়টি হবে। তাহলে আগে জেটের উপাদান কয়টা আমরা নির্ণয় করব, তাহলে এক্স বাদ হলো বি, তাহলে এখানে শুধু বি বাদ যাবে, তাহলে এ দুইটা উপাদান থাকছে, জেটের মান হবে শুধু দুইটা উপাদান থাকলে 2 পাওয়ার n,
তাহলে এন টুর পাওয়ার, তাহলে এখানে টু বলতে এখানে এন বলতে এখানে দুইটা উপাদান, তাহলে টু হচ্ছে টুর পাওয়ার টু হচ্ছে, তাহলে দুই দুগুণে চারটা উপাদান হবে, চারটা। দেখো এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, তাহলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা যখন বলবে তখন এখানে কয়টা উপাদান আছে, এতে 1 2 3, এই 3 গুণ 1 2 3, এই দুটো উপাদান গুণ করে দেবে, তাহলে 3 তিরিক্ষে 9 হবে, 3 তিরিক্ষে 9 হবে। বলছে এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি, মানে তালিকা পদ্ধতিতে, মানে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে, তারপরে এটা এটা তোমরা ক্যালকুলেশন করতে পারো বীজগণিতিক কায়দায় বা দিয়ে, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 9, বা এক্স সমান হচ্ছে +- 9, তাহলে 9-এ যদি রুট করা হয় কত হয়, 9-এ রুট করলে কত হয়, 9-এ রুট করলে হয় 3, তাহলে +- 3 মানে -3 +3, গ নম্বর। 16 নাম্বার দেখো, যে উপাদান দেওয়া রয়েছে পি সমান 2 3 5 এবং কিউ সমান, একটা সেট দেওয়া রয়েছে এক্স যেন এক্স মানে তালিকা পদ্ধতিতে এত হলে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটা একটা ক্রম জোড়ের সেট, তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের ক্লাসে আমি দেখাইছি এই ধরনের সেট কিভাবে আমরা গঠন করতে পারি। এইটা একটু ক্রম জোড়ের উপাদানগুলো আলাদা আলাদাভাবে প্রথম বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করি, অপরপক্ষে শক্তি সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকে। তাহলে এই সেট, এই ধরনের সেট, এটা আমি তোমাদের ক্লাসে দরকার হয় একটু ডিটেলসে করাই দেখাই দিব কিভাবে এই উপাদানগুলো আসে, বা এই ধরনের সেট সরাসরি করতে পারো, সরাসরি তোমরা পি ক্রস পি করতে পারো। হ্যাঁ এখানেই করে নাও, পি ক্রস পি করলে কত হয়, 2 গুণ 2, আমি এখানে করি, খাতায় করি। তারপরে এই যে প্রথমত এক্সের উপাদান, দ্বিতীয়ত ওয়াইয়ের উপাদান, আমি তোমাদের একটু খাতায় করাই দিই তাহলে মনে হয় ভালো হয়। তাহলে পির উপাদান রয়েছে 2 3 5, এ ধরনের থাকলে 2 3 5 করে নিব, তাহলে পি সমান এখানে কত রয়েছে, পি সমান রয়েছে 2 3 5, তাহলে আমরা পি স্কোয়ার করবো, তাহলে 2 3 5 ক্রস 2 3 5, তাহলে ক্রস গুণ করো 2 2, তাহলে 2 3, তাহলে 2 5, তারপরে 3 2 3 3, তারপরে 3 5, তারপর আসছে কত 5 2 5 3 5 5, এখানে সত্যটা কি ছিল, এবারে সত্যটা দেখো, এখানে সত্য ছিল ওয়াই সমান এক্স প্লাস হচ্ছে 1 হবে, ওয়াই সমান এক্স প্লাস 1 হবে। আমরা জানি যে সব সময় হচ্ছে প্রথমটা হচ্ছে এক্সের মান আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে ওয়াই সমান কি বলছে, এক্সের সাথে এক যোগ করলে ওয়াইয়ের মান সমান হবে, মানে প্রথম উপাদানের সাথে এক যোগ করলে দুইটা উপাদানই সমান হবে, তাহলে দেখো এটা মেলছে, এটা ওয়াটুর সাথে, তাহলে 2 3, আর এটার সাথে এক যোগ করো হচ্ছে না, এটার সাথে এক যোগ করো হচ্ছে না, এটার সাথে বেশি হয়ে যায়, এটার সাথে যোগ করলেও এক যোগ করলেও হচ্ছে না, এটার সাথে করো হয় না, তো আর কোনোটাই তো হয় না, শুধু তাহলে এটাই হবে, এই সেটটাই হবে অ্যান্সার। তো দেখা যাক বইতে কি আছে, আমাদের হয়েছে 2 আর 3, তোমাদের গাইডেও উত্তর দিয়েছে 2 আর 3, হ্যাঁ এটা সঠিক হয়েছে। বলছে এটা একটু ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এমসিকিউ আমি স্টার দিয়ে রাখলাম, তোমরা একটু গুরুত্ব সহকারে এটা দেখবে। তারপর আসো এক্স বিলংস টু এন সাচ দ্যাট
shows that দেখি তোমাদের এটা পড়ো এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে এক্সকে চিন্তা করতে হবে সবসময়, যেটা হচ্ছে 4-এর চেয়ে বড় এবং 5-এর চেয়ে ছোটো বা 5-এর সমান। তাহলে 4-এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত? 5 বা 5-এর সমান। তাহলে উত্তর হবে এটা, তারপর আসো 6 নাম্বারটা বলছে এটা তো তালিকা পদ্ধতিতে প্রকাশ। তোমাদের হিউজ পরিমাণ কিন্তু আমি প্র্যাকটিস দেখাইছি তালিকা পদ্ধতিতে, তোমাদের এটা সমস্যা হওয়ার কথা না। তো এই এবংটা হচ্ছে ইন্টারসেকশন, এবং থাকলে ইন্টারসেকশন সরাসরি। তোমাদের এটা আমি করে দেখাই, তাহলে সহজে বুঝতে পারবা। আমি একটু ক্যামেরাটা জুম আউট করে নিলাম। আশা করি বুঝতে পারছো। আমরা দেখব কয় নাম্বার, এই যে 18 নাম্বার প্রশ্নটা দেখব। তো 18 নম্বর প্রশ্নটা এমন থাকলে আমরা সরাসরি লিখে নিব এক্স এর সদস্য হচ্ছে এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 4 এবং এক্সের কিউব লেস দ্যান হচ্ছে 100। হ্যাঁ, এবার আসি। এবার সমান দিয়ে আমরা আলাদা আলাদা করে ভেঙে নেব। এক্সের সদস্য হচ্ছে এন, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান হচ্ছে 4 একটা করে নিলাম, আর এবংটা আমরা মাঝে বসাই দিলাম। এক্সের সদস্য এন, এক্সের কিউব আর লেস দ্যান হচ্ছে 100। তো দেখো এটা কি করতে হবে বলছে, স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করো, স্কোয়ার করে এই 4-এর চেয়ে বড় সংখ্যাগুলো নাও। তাহলে 1-এর স্কোয়ার করলে 1 হয়, 2-এর স্কোয়ার করলে 2 2 4, বা 4-এর সমান বা 4-এর চেয়ে বড় সংখ্যা। তাহলে 2 হচ্ছে, 3-এর স্কোয়ার করলেও 4-এর চেয়ে বড় হয়ে যায়, 4 5 6 ডট ডট দিয়ে দিলাম। আর এবং বলতে আমরা ইন্টারসেকশন করেছি। এরও স্বাভাবিক সংখ্যা কি বলছে, কিউব করো, কিউব করে 100 চেয়ে ছোটো সংখ্যাগুলো নাও। তাহলে 1 2 3 4, 4-এর কিউব করলে হয় 64, 5-এর কিউব করলে হয় 125, আর নেওয়া যাবে না। তাহলে কমন, এটা মানে কমন উপাদান, মানে দুটোর ভিতরে যে সংখ্যা থাকবে সেটা আমরা নিতে পারবো। তাহলে দুটোর ভিতরে দেখো 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে এটার অ্যান্সার হবে 2 3 4, 2 3 4। তো দেখো আমাদের 18 নম্বরের অ্যান্সার কোথায় আছে, 2 3 4 ক নাম্বারে আছে। যে নিচের কোনটি অসীম সেট, মানে যে সেট গণনা করে শেষ করা যায় না, 19 নাম্বার, সেটা হচ্ছে অসীম সেট। মানে এটাও গণনা করে শেষ করা যায়। দেখো এই যে এটা স্বাভাবিক সংখ্যা বলেছে যেটা 5-এর চেয়ে বড় সংখ্যাগুলো, মানে এই সেই যাবে ক নাম্বারটা, এটা গণনা করে শেষ করা যায়। এটাও একটা সীমা দিয়ে দিয়েছে, গণনা করে শেষ করা যায়, এটাও একটা সীমা দিয়েছে যে 5-এর চেয়ে ছোট সংখ্যাগুলো। যেহেতু স্বাভাবিক সংখ্যা মাইনাস সংখ্যা আসছে না, তাহলে এই ক নাম্বারটা হবে অ্যান্সার। হচ্ছে সেটটির উপসেট সংখ্যা কয়টি? উপসেট সংখ্যা কেবল করে আসলাম 2n, তাহলে এখানে উপাদান সংখ্যা n এর মান কত হবে 3, তাহলে 2^3 মানে 8 হবে, এটার অ্যান্সার 8 হবে। বলছে এবার এসো 21 নম্বরে। বলছে পি সমান এ বি সি এর উপসেট সংখ্যা কত? একই রকম করে হচ্ছে এটা প্রকৃত উপসেট। এখানে 1 2 3 4, 2^4 হলে কত হয়? হলো 16 হয়, 16 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 15। এতে হলে পি এ 2 2, তাহলে 2^2 তাহলে 4 হবে। তারপরে আসো, তারপরে 24 নম্বর সেই একই রকম, আগে বাদ সেট বের করো। তাহলে এ থেকে বি বাদ যাচ্ছে, তাহলে 5 বাদ যায়, 7 বাদ যায়, তাহলে উপাদান থাকে 1টা 2টা 3টা। এই 3 উপাদান, তাহলে 2^3 হলো 3, মানে 8 হবে, 8 হবে এর উপাদান সংখ্যা 2^8, তাহলে এই গ নাম্বার। তারপরে এটারও উপাদান সংখ্যা, মানে আগে ইন্টারসেকশন করতে হবে।
তাহলে এই ইন্টারসেকশন মানে কমন উপাদান, এই এম ইন্টারসেকশন এম, তাহলে এম আর এন এর মধ্যে কমন আছে কি, এখানে ওয়ান আছে, ওয়ান তার সাথে আবার পি ক্রস করো, পি ক্রস করলে এর মান নির্ণয় করো, তাহলে ওয়ান হচ্ছে, তাহলে 1314 হ্যাঁ গ নাম্বারটা। হ্যাঁ এবার আসো 26 নম্বর, অর্থাৎ সেট হলে এক্স ওয়াই এর মান বের করো। তো এই ধরনের ম্যাথও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, বা তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে, স্টার দিয়ে রাখলাম, শর্ট প্রশ্ন আসতে পারে। তো এই ধরনের প্রশ্ন করতে হলে আমরা জানি প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা। তাহলে আমরা এখানে সমাধান করব এইভাবে। এটা কিন্তু ক্যালকুলেটর খুব সহজভাবে করা যায়। এক্স ক্যালকুলেটর হ্যাকগুলো দেখাই দিব ইনশাল্লাহ, সে ক্যালকুলেটর বাদেই দেখো, সমান হচ্ছে ওয়ান, তারপরে আসছে তোমার এটা আমরা ঘুরাই লিখবো দ্বিতীয়টা, আগে আমরা কি এক্স এর মানটা, হ্যাঁ ঠিকই আছে ঘুরানোই আছে, এক্স প্লাস হচ্ছে 2y সমান 19। তো দেখো এটা প্লাস করলে কি হয়, এটা প্লাস করলে কি হয় দেখো, এটা কেটে যায়, এখানে থাকে কত 4x, আর এখানে 20, তাহলে x সমান হচ্ছে কত, কাটো কাটো 4×5 = 20, তাহলে এখানে হয় 5, x সমান হচ্ছে 5, এটার মান যে কোনো একটাই বসাই দাও, তাহলে প্রথমটাই বসাই দাও, তাহলে 2y সমান এটা মাইনাস হয়ে যায়, তাহলে -4 হবে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে এখান থেকে -2, দুই পাশে মাইনাস আছে তুলে দিলে, তাহলে y সমান হচ্ছে 2। তাহলে এখানে আনসার হবে, এটা কত হয়েছিল 5,2, 5,2 আছে, হ্যাঁ ক নাম্বারটাই সঠিক। এই একই রকম অঙ্ক এগুলো এইভাবে করবা। দেখো আমি 27 নাম্বারটা আবার করে দিই, 27 নাম্বারটাও এখানে দেখাই দিই যে এক্স প্লাস বি সমান হচ্ছে 4, এক্স মাইনাস বি সমান হচ্ছে 2, যোগ করো, তাহলে 2a সমান হচ্ছে 6, তাহলে কাটাকাটি করো, 3 হবে, a সমান 3 হলে যদি আমি এখানে বসাই দিই এর মানটা, মানে 3 প্লাস হচ্ছে b সমান 4, তাহলে এদিকে গেলে 1 হবে না, তাহলে 3, হচ্ছে 1, 27 নম্বরে 3,1 দেখো আছে গ নাম্বার, এটা সঠিক। বলছে এ সমান ফাঁকা, 28 নাম্বার দেখো, এ সমান ফাঁকা, বি সমান কি, বি সমান হচ্ছে 1 হলে এ ইউনিয়ন বি, এটা মানে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে, এক বা একাধিক সকল সেটের উপাদান নিয়ে গঠিত সেটকেই ইউনিয়ন সেট বা সংযোগ সেট বলে। তাহলে যেহেতু ফাঁকা রয়েছে, তাহলে ফাঁকা তো এইভাবে লেখা যায় না, ফাঁকা এইভাবে ব্র্যাকেট দিয়েও লেখা যায় না, ফাঁকা সেট হয় না, তাহলে এই গ নম্বর অ্যান্সার হবে। বলছে স্বাভাবিক সংখ্যা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, কিছুক্ষণ আগে এই ধরনের তালিকা পদ্ধতি দেখালাম। তো আবারও দেখো যে এক্স এর সদস্য হচ্ছে এন, তারপর বলছে এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে 15, এবং এক্স এর কিউব করো, তারপরে লেস দেন হচ্ছে 36, এটা আলাদা আলাদা করে ভেঙে নাও। এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে 15, এবং মাঝখানে রাখো এক্স স্কোয়ার সদস্য এন স্বাভাবিক সংখ্যা, এক্স কিউব লেস দেন হচ্ছে 36। তো দেখো এখান থেকে এটার মান কত হবে, এক্সকে মানে স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করলে 15 চেয়ে বড় সংখ্যাগুলো আমাদের নিতে হবে। তাহলে 3-এর যদি আমরা স্কোয়ার করি 3×3 = 9 হয়, যদি 4-এর স্কোয়ার করি 4-4 16 হয়, তাহলে 4 নিতে পারছি, 4, 5, 6, 7,
আর ডট ডট মানে সবার স্কোয়ার করলেও এই 15 সে বড় হবে এবং মানে ইন্টারসেকশন এটা বলছে 36 মানে স্বাভাবিক সংখ্যা কিউব করো, কিউব করলে 36-এর ছোটো সংখ্যা 1 2 3 কিউব করলে 27 হয়, 3 4-এর কিউব করলে 64, আর নেওয়া যাচ্ছে না। তাহলে এখানে কমন উপাদান আছে নাকি? কমন কোনো উপাদান নাই, ফাঁকা সেট হবে। কোনটা করলাম আমরা? 29 নাম্বার। 29 নাম্বারের অ্যান্সার হবে ফাঁকা। হ্যাঁ, এবার আসো এটা ইন্টারসেকশন করো। ইন্টারসেকশন মানে কমন সেট, কমন সেট মানে এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে। তাহলে সেরকম শুধু বিটা কমন আছে, দুইটার ভিতরে আছে, এ বি আছে। তাহলে অ্যান্সার হবে ক। এত এত হলে এ ইউনিয়ন বি সেট মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট। এখানে দেখো কোনো -1 0 1 2 3 4 -1 0 1 2 3 4 ক নাম্বারটাই সঠিক। তারপরে 32 নম্বর দেখো a সমান b সমান দিলে নিচে কোনটি সঠিক? এটা যদি ইন্টারসেকশন করা হয় কমন উপাদান, দুইটার মধ্যে কমন উপাদান আছে 3, হ্যাঁ এটা সঠিক। তাহলে বাদ সেট যদি করো তাহলে 1 আর 3 বাদ দাও, তাহলে 2 2 4 হয়, সঠিক। 1 নম্বরটাও সঠিক, 2 নম্বরটাও সঠিক। আর এ ক্রস করলে কয়টা হবে? আমি বলছি ক্রস করলে এখানে উপাদান সংখ্যাগুলো গুণ করে দিবা। 3 গুণ হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6টা উপাদান হওয়ার কথা, কিন্তু এখানে রয়েছে 5টা, এটা সঠিক নয়। তাহলে 1 আর 2 সঠিক। হ্যাঁ, ক নাম্বার সঠিক। তারপরে এত এত হলে এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবা সহজে, একেবারে ইজি এই ধরনের অঙ্ক। এর উপাদানগুলো করো, ইন্টারসেকশন করো। ইন্টারসেকশন করলে কমন উপাদান, তাহলে কমন উপাদান 3 নয় 5 আর 7, হ্যাঁ সঠিক আছে। এই পাওয়ার এর উপাদান এ ইউনিয়ন বি মানে সকল সেট নিয়ে 3 4 5 3 হবে না, 4 হবে না, 5 7, তাহলে 4টা উপাদান হচ্ছে, তাহলে 2^4 দিলে তাহলে 16 হয়। হ্যাঁ এটা সঠিক। তারপরে এ বাদ বি, তাহলে এ থেকে বি বাদ দাও। এ থেকে বি বাদ দিলে বির উপাদান কী আছে? 4 বাদ দাও, 4 বাদ দেওয়া যায় না, 5 বাদ দাও বা 7 বাদ দাও, তাহলে 1, তাহলে 3 থাকে, 3 থাকে, এটা ভুল। শুধু 3 হবে, কিন্তু এখন 4ও রয়েছে, তাহলে 1 আর 2 সঠিক। তারপরে এটা দেখো এই বলছে বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, হ্যাঁ মৌলিক সংখ্যা অবশ্যই 2। পি পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হলো 8টি। এখানে কয়টা উপাদান হয়? 2 2 2 হবে 3 4, তাহলে 2 পাওয়ার হলো 3 করলে, হ্যাঁ এটাও সঠিক, এটাও সঠিক। বলছে বি সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি, মানে 2 দ্বারা ভাগ করা যায়, 2কে করা যায় আর 4কে করা যায়, এটা ভুল, মানে 2টি করা যায়। 2 দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যাবে 2টি সংখ্যাকে, তাহলে 1 আর 2 সঠিক, ক নাম্বার। তো দেখো এগুলো একেবারে ইজি, এগুলো পারবা, এগুলোতে আর ভিন্ন কিছু নেই, এগুলো দেখলেই হবে। তারপরে দেখো এগুলো সেই একই ধরনের অঙ্ক, বারবার সেই একই রকম, এগুলো আর করার প্রয়োজন নাই। আর যেগুলো দেখালাম বুঝে বুঝে ওইগুলো করলে ইনশাআল্লাহ হবে। এবার আমরা শীর্ষ স্কুলের প্রশ্নগুলোতে আসি। শীর্ষ স্কুলের প্রশ্নগুলোতে আসি, বলছে এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে পূর্ণ সংখ্যা বলেছে যে পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করো, যেটা হচ্ছে 13 হচ্ছে ছোট সংখ্যা। তারা হবে 13 চেয়ে ছোটো সংখ্যা কারা? -1 -2 -3 ডট ডট এসেই যাবে। তো তবে ওই স্কোয়ার করলে প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে 13 যদি 3 স্কোয়ার করি, -3 স্কোয়ার করলেও 9 হয়, 3 স্কোয়ার করলেও 9 হয়, প্লাস 9ই হবে। তবে 4 করলে কত হয়? 4 4 16 হয়ে যায়, কিন্তু 13 চেয়ে ছোটো নিতে হবে আমাদের। তাহলে -3 -2 -1 0 1 2 3, গ নাম্বারটা সঠিক। এটা করো, এটা করলে এটা বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা, এটার মান কত হবে না? -1 -2 -3 মাইনাস, এটা কিন্তু বোর্ড পরীক্ষায়ও এসেছে, এটা করেছি তখন। এখানে কি ছিল? জেড ছিল, আর এখানে বাস্তব সংখ্যা দিয়েছে, তাই -3 -2 হয়।
এটা এই সেটটি কোন ধরনের সেট? এই সেটটি হচ্ছে ফাঁকা সেট, অনন্ত সেট, শূন্য সেট না শান্ত সেট? এটা অনন্ত সেট। এই ধরনের সেট হচ্ছে এখানে মান বসাই দিয়ে দাও, দেখো অনন্ত, মানে এই সেটের কোনো শেষ নেই। কোনো সেটের উপাদান সংখ্যা 5 হলে এর উপসেট সংখ্যা মানে 2^5 করে দাও, গুণ করো, তাহলে কত হয়? হলো 32। পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যা 32 হলে এই সেটের উপাদান সংখ্যা এর আগের করেছি। এই মৌলিক সংখ্যা হলে এই সেটের উপাদান সংখ্যা কত? মানে মৌলিক সংখ্যা 2 থেকে বড় এবং 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কারা কারা? 3, 5, 7, 3, 5, 7, 7 এলো 3টা, তাহলে এখানে উপাদান সংখ্যা হবে, এটা যদি পাওয়ার সেট করা হয় 8 হলো উপাদান হয়, 3টা উপাদান হচ্ছে। আমি এবার এই সেটের উপাদান সংখ্যা তাহলে 3ই হয়, এই 3টা। আমি এবার পাওয়ার অফ সেট করছি, না 3টা হবে। এইগুলো জোড়গুলো এগুলো পারবা, এগুলো এই ধরনের ম্যাথগুলো আমি হিউজ পরিমাণ করাইছি তোমাদের। এটা স্টার দিয়ে একটু প্র্যাকটিস করে রাখবা। দেখো ভিন্ন কিছু আছে নাকি, আমি দেখো ওই প্রকৃত সেটের সংখ্যা বের করে দেখাইছি, এত এত হলে উপাদান সংখ্যা কত, মানে এই সবগুলো করার পর উপাদান সংখ্যা কত হবে? সবগুলো উপাদান করলে 1, 2, 3, 4, 5, তাহলে 5টা উপাদান সংখ্যা হচ্ছে 5। এ ইউনিয়ন বি করলে উপাদান সংখ্যা হবে এ। তারপরে আসো, এত তো হলে জোড় সংখ্যা, এই সেটগুলো পারবা, আমার আর এগুলো দরকার নেই, নেই পারবা, এগুলো দরকার নাই। ভিন্ন কিছু আছে কি দেখো, এইগুলো এইগুলো একটু করবা, এইটা একটু ভিন্ন রকম আমি পালাম। তারপরে এর উপাদান সংখ্যা এই দেখেন কত দিয়েছে, 424 রয়েছে, 424, 1024, 424 বলছি, 1024কে এর উপাদান সংখ্যা কত? তাহলে এর উপাদান সংখ্যা যদি বের করো, 2 পাওয়ার কত করতে হবে? 424 কে 2 ভিত্তিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে 2 ভিত্তিক আকারে প্রকাশ করলে এখানে লগ হলো 2 দিবা, আর এখানে দিয়ে দিবা 1024। হ্যাঁ, দেখো বেস 2 দিলে হবে 10, তাহলে এটার অ্যান্সার হবে 10। একেবারে সোজা, এটা লগ নিবা, লগ এখানে বেস যেহেতু 2 বানাতে হবে, কারণ আমরা 2 পাওয়ার n সূত্র জানি, n এর মান কত হবে তাই বলেছে এই ম্যাথে, হচ্ছে পাওয়ার অফ পি এর উপাদান সংখ্যা যদি 1024 হয়, তাহলে এ এর উপাদান সংখ্যা কত? n এর উপাদান সংখ্যা কত, মানে n এর মান 2 পাওয়ার n তো উপরে থাকে, তাহলে বেজে 2, তার উপরে 1024 দিয়ে দাও। দেখো আমাদের অ্যান্সার আসে 10, তাহলে এটার অ্যান্সার হবে 10। তারপর আসো, এত হলে ফাঁকা সেট হলে বের উপাদান কত? শূন্য হলে বের উপাদান সংখ্যা 2টা হবে, শূন্য এবং ফাঁকা, যে কোনো সেটের উপাদান সংখ্যা শূন্য এবং ফাঁকা, হ্যাঁ এটা সঠিক। এত হলে কোন ধরনের সেট? এটা কোন ধরনের সেট? ফাঁকা সেট। সেট ও এখানে যেহেতু আবার করে ব্র্যাকেট দিয়েছে, মানে ফাঁকা সেটের পাওয়ার সেট, শুধু শুধু এরকম করে লিখলে সেটা শুধু ফাঁকা হতো, কিন্তু ফাঁকা দেওয়ার পরও আবার একটা ব্র্যাকেট দিয়েছে, তার মানে হচ্ছে এটা ফাঁকা সেট, সাথে সাথে ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেটের পাওয়ার সেট, এত উপাদান সংখ্যা কত, এই সেটটা নির্ণয় করে নাও। মানে 5-এর চেয়ে ছোটো সংখ্যা এর 0 থেকে বড়, তাহলে 2, 3, 4, 5, তাহলে 5টা হয় উপাদান সংখ্যা, তাহলে 2 পাওয়ার n, আর 2 পাওয়ার 5 দিয়ে দাও, তাহলে এখানে হবে 32। তো এটা একে সোজা, এটা উপাদানের সদস্য সংখ্যা কত? আর মনে হয় না এইগুলো আর করার দরকার আছে তোমাদের, এইগুলো একেবারে ইজি পারবা। তারপরে এখানে এসো, সেই ম্যাথগুলো কেবলই ক্রম জোড়ে ম্যাথগুলো তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস আমি দেখাইছি, এই ম্যাথগুলো লাগে না। এই যে এইটাও খুব সোজা, এইগুলো আমি দেখাইছি, এগুলো লাগবে না, সরাসরি সমাধান করে দিলেই হচ্ছে। এখানে ভিন্ন কোনো প্রশ্ন নাই, এই যে এক্স গুণ এ গুণ এ ক্রস গুণন করতে হবে, তাহলে এর ক্রমজোড়ের সংখ্যা কত? তাহলে 3 গুণ 3 কত হবে? 3 3 9। হ্যাঁ,
9 হবে, এটা একটু ক্যালকুলেশন করলেই হবে। তারপরে এত এর উপাদান সংখ্যা কত, উপাদান সংখ্যা বললে এর উপাদান আর এর উপাদান গুণ করে দিবে, তাহলে কত 3 আর এই কত 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, উত্তর হবে 6। অসীম সেট হচ্ছে অসীম মানে যে সেট গণনা করে নির্ধারণ করা যায় না। স্বাভাবিক সংখ্যা সেট, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা সেট অগণিত সেই যাবে। মূলদ সংখ্যা সেট, মূলদ সংখ্যা সেট, হ্যাঁ পূর্ণ সংখ্যা সেট, হ্যাঁ সবগুলোই সঠিক। অসীম সেট এগুলো কোনো শেষ নেই, মানে সেই যাবে সংখ্যাগুলো। তারপরে আর আর ভিন্ন কিছু নেই। এই যে এখানে এইগুলোই সবচেয়ে বেশি বেশি আর কি পড়লেই হবে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তোমাদের প্রশ্ন দেখলাম যে এই যে উপসেট সংখ্যা বের করা বা উপসেট নির্ণয় বা পাওয়ার অফ সেট বা প্রকৃত উপসেট, এই এমসিকিউটা দেখো অধিকবার এসেছে। আর হচ্ছে মৌলিক সংখ্যার সেটগুলো, মৌলিক সংখ্যার প্রকৃত সেট বা মৌলিক সংখ্যাকে তালিকা পদ্ধতি বা মৌলিক সংখ্যার সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ, এই ধরনের সেটগুলো কিন্তু হিউজ পরিমাণে এসেছে তোমাদের। তো এই 3 থেকে 4টা এমসিকিউ কিন্তু হিউজ পরিমাণ আসে। তোমরা ইম্পর্ট্যান্ট হিসাবে পাওয়ার অফ সেট বা প্রকৃত উপসেট 2n-1 এই সূত্র, আর পাওয়ার সেট নির্ণয় উপসেট 2n, আর প্রকৃত হলে 2n-1, আর তালিকা পদ্ধতি তো গঠন পদ্ধতি, এইগুলো তো তোমরা ক্লাসে আমি খুব সুন্দর করে দেখাইছি একেবারে বেসিক সহ। ক্লাসগুলো করলে একেবারে ক্লিয়ার, এই এমসিকিউগুলো হওয়া দরকার নাই। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এডুকেশনের সাথে থাকো এবং সহজভাবে শিখতে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।